আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আমি চলে আসছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা, এটা শাহবাগে অবস্থিত। তো জাদুঘরে ঢুকতে প্রথমে আপনাদের চোখে যেটা পড়বে সেটা হলো আমাদের জাতীয় ভাষা ছবি। এরপরে যেটা পড়বে সেটা হলো আমাদের বাংলাদেশের মানচিত্র, যেটা আমাদের বাংলাদেশের যেটা সীমারেখাকে বলে এটার মাধ্যমে বোঝা যায়। তো এটা হলো সমুদ্রের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে, যেটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, এই দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে ছোট ছোট গ্রাম অঞ্চলের পাহাড়ি জীবনাচরের কিছু ছবি তুলে ধরা হয়েছে, যেটাকে আপনার মনটাকে অনেক সুন্দর করে দিবে। এটা হলো সিলেটের চা বাগানের কিছু দৃশ্য, যেটাকে আমরা হয়তো সামনাসামনি থেকে দেখি, কিন্তু এই ছবি দেখে উপভোগ করা যায়। তো এটা হলো গ্রামীণ জীবনের কিছু প্রতিচ্ছবি, যেটা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেটা হয়তো আমরা এখন সমাজে ওরকমভাবে দেখতে পাই না। গ্রাম অঞ্চলে দেখা যায়, তবে আমাদের শহর অঞ্চলে দেখা যায় না। কৃষক ধান ক্ষেত থেকে ধান কেটে আনছে, মাছ মারছে, মা বোনরা নদী থেকে পানি আনছে। এটা হলো সুন্দরবনের একটা ঐতিহ্য। হরিণ ও ম্যানগ্রোভ বনকে তুলে ধরা হয়েছে। পাশেও রয়েছে ম্যানগ্রোভ বনের গাছের ভিতরে সুন্দর মধুর চাক, যেখানে মৌমাছি মধু সংগ্রহ করে। তার পাশে রয়েছে একটি সুন্দর একটা সাদা বক নদীতে মাছ ধরছে। এখানে সুন্দরবনের যেটা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা এখানে আসবেন, সুন্দর সুন্দর জিনিস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা আসলে আমরা এখন হয়তো দেখতে পাই না, কিন্তু এক সময় আমাদের বাংলাদেশে ছিল, যেটা এখন বিরল হয়ে গেছে, যেগুলো এখন দেখা যায়। তো এটা হলো সোনালী আঁশ পার্ক। এর পাশে রয়েছে বিভিন্ন ছোট ছোট বস্তু, যেগুলোর নাম জানা অজানা, এগুলোকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের ফল ওই সময় যেগুলো পাওয়া যেত, সেগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে, তুলে ধরা হয়েছে, এবং ছোট ছোট করে লিখে রাখা হয়েছে কোনটা কি ফল। এটা হলো সামুদ্রিক একটা মাছ, আর সামুদ্রিক কিছু শামুক এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে ছোট ছোট বাচ্চারা এটা সামনে থেকে দেখতে পারে। ও এই শামুকগুলো আসলে পরিবেশটাকে অনেক সুন্দর করে ফেলছে। এটা হলো বিলুপ্ত প্রায় শকুন, এটাকে আমরা আসলে বাংলাদেশে এখন দেখতেই পাই না। এখানে দোয়েল, সেমা, ময়না, টিয়া ও ছোট ছোট বালিহাঁস, পাতিহাঁস ও এখানে রয়েছে, যেটা হয়তো আমরা এখানে দেখি না, কিন্তু এক সময় আমাদের বাংলাদেশে ছিল। এখানে কাকের বাসা রয়েছে, আর এটা হলো বিরল প্রকৃতির একটা মাছ, যেটাকে আমরা তিমি মাছ বলে জানি, যেটা মোটামুটি 100 ফিটের মতো লম্বা হয়। সেটা একটা কঙ্কাল এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে কৃষক হাল বাচ্ছে, এখানে গুড়ি তৈরি করা হচ্ছে, পিঠা তৈরি করা হচ্ছে, এখানে কামারশালায় কামার কাজ করছে। এখানে ছোট্ট একটা গ্রাম, সেখানে নৌকা, চাষি চাষাবাদ করছে, কৃষক মাছ মারছে, এটা উপস্থাপন করা হয়েছে। তো এটা হলো আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য, যেটাকে আমরা বাইসিং নৌকা বলে জানি। এটা হয়তো এখন দেখাই যায় না, কিন্তু এক সময় ছিল। এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা, ছোট ছোট বাদামওয়ালা নৌকা, এগুলাকে তুলে ধরা হয়েছে, যেটা এক সময় ছিল, এখন এটা দেখাই যায় না। বাদামওয়ালা নৌকাটা এখন দেখাই যায় না, বিশেষ করে সামপ্রান্ত আমরা দেখি। তো এগুলোকে আসলে এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা বাচ্চা নিয়ে আসলে, পরিবার নিয়ে আসলে এগুলো দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। আসলে অন্যান্য পার্ক বা অন্য জায়গায় বেড়ানোর চাইতে আপনারা যদি এই জাদুঘরে আসেন, তো আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, এগুলোকে আপনারা বুঝতে পারবেন। এগুলো হলো ব্যবহার্য জিনিসপত্র, মাটি, যেটা এক সময় আমরা ব্যবহার করতাম, কিন্তু কালের বিবর্তনে এখন এগুলো ব্যবহার বন্ধ হয়ে গেছে। এটা হলো ওই সময়ের বিভিন্ন অক্ষরে লেখা। এটা হলো শেষ অবধি আমাদের বাংলাদেশের মানচিত্র। এখন দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে জাদুঘর থেকে, কিছুটা সময় হাতে ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।